কমিশনার স্যারের কার্যালয়ে আমাদের যে মিটিংটা হয়েছিল, যে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আমাদের আসসালামাইকুম, আমি লুবানা ইয়াসমিন শম্পা, সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রি সভাপতি। আমি সিলেট উইমেন চেম্বারের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি। পাশাপাশি হচ্ছে আমাদের সিলেট নগরীর একজন সচেতন নাগরিক হিসেবে আজকে আমার এখানে অবস্থান নেওয়া। আর আজকের যে বিষয়টা ছিল, গতকালকে আমরা পুলিশ কমিশনার স্যারের কার্যালয়ে আমাদের যে মিটিংটা হয়েছিল, যে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আমাদের নগরবাসীরা, আমরা সচেতন নাগরিকরা এখানে কোর্ট পয়েন্টে আমরা অবস্থান নিব। সেই আলোকে আমার এখানে অবস্থান, এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার নগরটা আমাদের এই নগরের মানুষের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমাদের। পুলিশ কমিশনার বলেন, প্রশাসনের যে দায়িত্বই থাকুক, তারা কিন্তু সাময়িক আমাদের হয়ে কাজ করে, কিন্তু কমপ্লিটলি দায়িত্ব আমাদেরই। তো সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করি যে অবৈধ তো অবৈধ, এটাকে বৈধ করার কোনো থাকে না, অবকাশ নাই। আর এই অবৈধ জিনিসকে আমরা যদি বন্ধ করতে চাই, যেহেতু এটা জোরালোভাবে সিলেটে ছড়িয়ে পড়েছে, এটা বন্ধের জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। ক্রয় বিক্রয় বিপণন এগুলো বন্ধ করার আগে আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা এইসব যানবাহন চলাফেরা থেকে আমাদের নিজেদেরকে প্রতিহত করতে হবে। আমরা যদি না চলাফেরা করি এইসব যানবাহনে, তাহলে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতে পারবে না, অটোমেটিক্যালি বাজারে তাদের মান কমে যাবে, তাদের আর অবস্থান থাকবে না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা এই সংকল্প নিয়ে বাড়ি যাব, এবং আমাদের সিলেটবাসীর কাছে একটা মেসেজই থাকবে যে আমরা আর কেউ আজকে থেকে অটো রিক্সাতে বা ব্যাটারি চালিত কোনো যানবাহনে উঠবো না। পরবর্তী বিকল্প ব্যবস্থা সরকার এমনিতেই করে দিবে। সময় আসুক, সময় যুগের সাথে তাল মিলিয়ে, সমাজের সাথে তাল মিলিয়ে, এই দেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে যে কর্মসংস্থান তৈরি হবে, ইনশাল্লাহ সেই কর্মসংস্থানে তারা পর্যায়ক্রমে লাগবে। আমরা বলছি না যে আমরা তাদের পেটে লাথি দিচ্ছি। আমরা দেখেন এটা একটি অসহনীয় অবস্থায় দুর্ঘটনা ঘটে দিচ্ছে। আজকে দেখেন হঠাৎ সময় বাসের সামনে পড়ে যায়, মাইক্রোবাসের সামনে পড়ে যায়, কারের সামনে পড়ে যায় ব্যাটারি চালিত রিক্সাগুলা, এবং এটি অত্যন্ত একজন বিপজ্জনক। এটা আমাদেরকে সুশৃঙ্খলার মধ্যে ফিরে আসতে হবে। আর যদি মনে করেন সুশৃঙ্খলতার প্রয়োজন নেই, তাহলে তো যে যার ভালো মনে করেন সেইভাবেই চলে। নগরীতে কে কার কথা শুনবে? ধন্যবাদ। শাহবারান মাজারে আছে এখন ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ গাড়ি, ও কারণে উনাদের যে যাত্রাটা সম্পূর্ণ করতে পারে না। সময় নিয়ে আসলো একদিন, এই যানজটের কারণে আর একদিন মরে যায়। টিল্লাগড় পয়েন্ট, মেজর টিল্লা, বন্দর বাজার, সুফানিঘাট, টার্মিনাল, বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ গাড়ি দিয়া যানজট সৃষ্টি করেছে, অবৈধ দোকানপাট। আপনারা দেখতেছেন টার্মিনাল, কিং ব্রিজ স্থানে, হুমায়ুন চত্বর, শিববাড়ি, কিং ব্রিজ স্থানে গুটাটিগড় পর্যন্ত অবৈধ জায়গার বিল্ডিং বানিয়ে রেখেছে। আমরা কিন্তু আগে জানতাম না এটা যে সরকারি জায়গা, আমরা তো জানতাম মালিকানা জায়গা। গত কয়েকদিন আগে সিএমপি রোডসর ইঞ্জিনিয়ার দিয়ে মাপযুগ দিয়ে মার্কার দিয়ে আসছে, মার্কার চিহ্ন দিয়ে আসছে। দেখা যায় এই বিল্ডিং গুলা সম্পূর্ণ অবৈধ দেখান, সরকারি জায়গা। আমরা চাই এই বিল্ডিং যে বা যারা মারাইছে বিল্ডিং গুলা উচ্ছেদ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। এতে যদি আমাদের সিলেটের প্রশাসনের সাথে মালিক শ্রমিক আমরা সার্বিক সহযোগিতা করবো। সাবেক মেয়র, মাটিও মানুষের নেতা আরিফুল হক চৌধুরী, উনাদেরকে আমরা পরিবহন থেকে সার্বক্ষণিক আমরা সহযোগিতা করে যাবো। তবে অবৈধ স্থাপনা থাকতো না, মানুষের সুবিধা থাকতো।